অনেক মুচমুচা কইরা আজকে আমি বেগুনি বানাইছি। আর এই তো দেখেন খুবই সুস্বাদু হইছে। আর ভিতরে অনেকটাই ফুলকো, ফুলকো। আর চারিদিকে এক সমান তালে হইয়া আসছে। সবদিকে এক সমান তালে মুচমুচা। আর খেতেও খুব সুস্বাদু হইছে, খুবই মজা হইছে। আর আজকে আমি এই বেগুনিটা কিভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম বেসন, তারপরে দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, একটু ঝালটা বেশি দিব, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া, আর এটা দিলাম পাঁচফোড়নের গুঁড়া, আর সামান্য একটু খাওয়ার সোডা আর পরিমাণ মতো লবণ দিয়া অল্প অল্প পানি দিয়া আমি এই ডোটা কইরা নিব। এক সমানে বেশি পানি দিলে হবে না, একটু একটু কইরা দিতে হবে, তা না হলে গোলাটা ভালোভাবে গোলা হয় না। এর জন্য অল্প অল্প কইরা দিয়া এইভাবে এইভাবে কসলাইয়া পরে মাইখা নিতে হয়। তো আমি যেইভাবে বেগুনি বানাই সব সময় ইফতারের 1 ঘন্টা আগে কি আধা ঘন্টা আগে বানাইলেও ইফতারের সময় এরকমই মশমশা থাকে, খুবই ভালো লাগে। মানে মশমশাটা দেরিতে পোতায় আর কি। অনেকেই দেখি তাওয়ার থেকে নামাইলেই তাড়াতাড়ি পোতায় যায়, আমার এগুলি এরকম হয় নাই। পরে আমি বেসনটা গুলায় নিলাম, পরে গোলায় এই তো বেগুনটা আমি আগে গাইটা রাখছিলাম, পরে একে একে কড়াইতে দিয়ে দিছি। আর এইভাবে আমি সবসময় বেগুনি বানাই, সব দিকে একরকমভাবে হয়, একবারে অনেক সুন্দর হয়। কোনো দিকে কোনো কাঁচা কোনো বেসনের থাকে না, আছে না ভিতরে অনেকটাই মানে নরম থাকে বেসনটা। আমার এটা সব দিকে একরকম নরমও না, আবার একবারে শক্তও না, হাড্ডির মতো না, খুবই মুচমুচ করে, খাইতে খুবই মজা লাগে। তা আমি এই তো একটা তাওয়া দিয়ে দিলাম, এটার মধ্যে একবারে তো সবগুলো নিবে না, এর জন্য আমি দুইবারে বানায় নিছি, ভাইজা নিছি। আর একটু সুন্দর কইরা কালার কইরা নিব, মচমচ কইরা, যাতে একটু সময় নিয়ে ভাজবো আর কি, যাতে একবারে মুচমুচে হয়। আর এই তো দেখেন আমার ভাজাটা শেষ হয়ে গেছে, এখন শুধু আমি নামায়ে ফেলবো চালন ছাঁকনি দিয়ে ছাইকা। আর এই তো এত স্বাদের মানে বেগুনিটা আমি কিভাবে বানাইছি, যদি আপনাদের ভালো লাগে আমার মতো একবার বানায়েন, খাইয়া দেখেন, খুবই মচমচা, দেখেন কত সুন্দর, অনেক গরম, হাতে ধরা যাইতেছে না, কিন্তু এটা 1 ঘন্টা পরও ঠিক এইরকমই ছিল। আর অনেক মজা হয়েছিল আজকের এই বেগুনিটা। তো ভালো লাগলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই সবসময় পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।